হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সেটা হচ্ছে অনেক সময় আমরা যখন কম্পিউটারে সরি একটু কিছু ফটো আছে, ফটোগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, আমরা অনেক সময় দেখি কম্পিউটারে যখন চালু হয় তখন এখানে একটা প্রবলেম হয় যে কম্পিউটার চালু হওয়ার সময় কমান্ড বাটন ওইখানে কমান্ডের ওইখানে দুইটা উইন্ডো শো করে, উইন্ডোজ 7 এরকম দুইটা উইন্ডো শো করে। ওগুলা কেন শো করে? অনেক সময় আমরা উইন্ডোজ দিতে গেলে কি হয়, উইন্ডোজ প্রপারলি কমপ্লিট হয় না, কম্পিউটার বন্ধ হয়ে গেলে এরকম হয়। আবার অনেক সময় কি হয়, একই হার্ড ডিস্কে দুইটা উইন্ডোজ সেটআপ থাকলে ফরম্যাট না করলে এমন হয়। যাই হোক, এগুলা রিসলভ এগুলো সমস্যার সমাধানের জন্য কি করতে হয়, আপনি প্রথমে আপনার কম্পিউটারে কমান্ড আর বাটন ক্লিক করে এখানে লিখবেন ms config, দেখার পরে এন্টার প্রেস করবেন। এখানে সাথে সাথে ইন্টারফেস করার পরে এখানে দেখেন এখানে কয়েকটা অপশন আছে, জেনারেল, বোথ, সার্ভিস, স্টার্টআপস, টুলস। আপনি কি করবেন, ডাইরেক্ট বোথ আসবেন। আপনি এখানে যদি দুইটা উইন্ডোজ থাকে তাহলে এখানে সেম দেখেন, এখানে উইন্ডোজ 10 সি, উইন্ডোজ কারেন্ট ওএস, ডিফল্ট ওএস, মানে আমার এটা উইন্ডোজ, এইটা কারেন্ট, এইটা ডিফল্ট সেভ করা আছে। আপনার যদি দুইটা উইন্ডোজ থাকে ওখানে দুইটা, এখন দুইটা যদি বেশি থাকে তাহলে এখানে মোর দেন দুইটা হলে আপনার এখানে আরো তিনটা দেখা শো করবে। ঠিক আছে, তাহলে যখন যেগুলো শো করবে আপনি যেটা ডিফল্টে থাকবে শুধু ডিফল্টটা রেখে বাকি সবগুলো আপনি সিলেক্ট করে ডিলিট করে দিবেন, সিলেক্ট করে ডিলিট করে দিবেন। ঠিক আছে, আর অনেক সময় দেখেন কি হয়, ওইখানে টাইমও দেওয়া থাকে, কত সেকেন্ড পর আপনার টাইম আউটটা হয়ে যাবে, এখানে টাইম দেওয়া থাকে। আপনি এখানে চাইলে 0 সেকেন্ড করে দিতে পারবেন, আর অ্যাকচুয়ালি ডিফল্ট 30 সেকেন্ডে হয়ে থাকে। তারপরে ডিলিট করে আপনি অ্যাপ্লাই করে দেবেন, এটাই হবে আপনার কাজটা। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের টিউটোরিয়ালে তারপরে সেভ করার পরে আপনি এখানে রিস্টার্ট করবেন। কম্পিউটার রিস্টার্ট নিলে আপনার সিস্টেম কনফিগারটা একদম প্রপারলি কমপ্লিট হয়ে যাবে। আমি রিস্টার্ট করছি না। রিস্টার্ট কমপ্লিট হওয়ার পরে আপনি আপনার কম্পিউটারটা একদম আগের মতো ফিরে পাবেন। এটাই ছিল আজকে টিউটোরিয়াল। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবে, জানাবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নেক্সট কোনো ভালো ভিডিও আসলে আপনি সেটা নোটিফিকেশন পেতে। আমার ভিডিওর কথাগুলো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন, আর বাজে কোনো কমেন্টস করবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।